বিশ্বের সবচেয়ে সুন্দর এবং দৃষ্টিনন্দন এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। চলুন আজকে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের যে 4টি টার্মিনাল রয়েছে তার একটি টার্মিনালের একটু অংশ দেখাবো আপনাদেরকে। এই যে আমি যে টার্মিনাল দিয়ে হাঁটতেছি এটি 1 নম্বর টার্মিনাল, সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের টার্মিনাল 1। দেখেন দুই পাশে সুদৃশ্য কার্পেটিং করা, চমৎকার ইন্টেরিয়র করে তারা টার্মিনালগুলোকে সাজিয়েছে। এতটা ক্লিন এবং এত স্বচ্ছ একটি টার্মিনাল, ভেতরে হাঁটলে এবং ভিতরে চারপাশে তাকালে চোখ জুড়িয়ে যায় এমন একটি অবস্থা। সুন্দর লাইটিং থেকে শুরু করে এখানকার যাতায়াত ব্যবস্থাও চমৎকারভাবে সাজিয়েছে। বিশাল বিশাল টার্মিনাল, এক একটি টার্মিনাল বিশাল অঞ্চল জুড়ে, বিশাল বড় বড় এক একটি টার্মিনাল। একটি টার্মিনাল 10-15 মিনিট হেঁটেও শেষ করা যায় না, এইরকম একটি অবস্থা। আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি টার্মিনাল 1 এর কিছু চিত্র। এই যে লোকজন আসা যাওয়া করছে, কেউ হয়তো চলে যাচ্ছে, কেউ আসছে। এই অবস্থায় টার্মিনালের ভেতরের অংশ পুরোটাই এয়ার কন্ডিশনে। ভিতরে বিভিন্ন শপ রয়েছে। তবে সিঙ্গাপুরের এয়ারপোর্টের সবচেয়ে ভালো লাগার যে দিকটি সেটি হচ্ছে একেবারে ডিজিটাল পদ্ধতি। এখানে ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট এবং কিউআর কোড করা থাকলে এখানে আর ইমিগ্রেশনে কারোর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করা লাগে না, কিছু করতে হয় না। অটো আপনি সিঙ্গাপুরের ভিতরে প্রবেশ করবেন আর অটো আপনার পাসপোর্টটা দিয়ে বের হয়ে আসবেন। এই যে একটি ইজি ইমিগ্রেশন সিস্টেম, এটি সিঙ্গাপুরে আসলে আপনারা দেখতে পারবেন। এখানে এই যে বিভিন্ন ধরনের সুপার শপ দেখতে পাচ্ছি দুই পাশে, বিশাল বিশাল এক একটি পথ, চমৎকার সিস্টেম। যে অ্যারাইভেল কাউন্টার দেখতে পাচ্ছি, এটি একটি অ্যারাইভেল লবি টার্মিনাল 1 এর। সামনের দিকে আগাচ্ছি, এখন ভেতরে প্রবেশের লবি দেখব। সামনে রয়েছে সিঙ্গাপুর এমন একটি ছোট্ট দেশ, যে দেশে সব দেশের মানুষ, সব দেশের নাগরিকরা এখানে ব্যবসা বাণিজ্য থেকে ইন্টারন্যাশনাল বিভিন্ন বিজনেস সেন্টারে তারা গড়ে তুলেছেন। এখানে সব দেশের মানুষের একটি সম্মেলন স্থলও বলা যায়। চমৎকার সব দেখতে পাচ্ছি। ইন্টারন্যাশনাল শপ, ব্র্যান্ডের শপ রয়েছে এই এয়ারপোর্টের ভিতরে। শুধু এই একটি টার্মিনাল নয়, অন্য টার্মিনালগুলোতেও একই অবস্থা। সবগুলো টার্মিনালই দৃষ্টিনন্দন, চমৎকারভাবে তারা সাজিয়েছে। ফুল দিয়ে ভিতরে নানান ধরনের ডিজাইন করে তারা টার্মিনালগুলোকে সাজিয়েছে। এই জন্যই হয়তো এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট। এই যে দেখতে পাচ্ছি ইমিগ্রেশন, অটো পাসপোর্ট দিয়ে ফিঙ্গারপ্রিন্ট করে বের হয়ে আসতেছে, আবার ভিতরে ঢুকছে, চলে যাচ্ছে। কোনো পুলিশি বা কোনো ইমিগ্রেশন কর্মকর্তাদের কোনো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে না। চমৎকার সিস্টেম। এদিক দিয়ে সামনে একটু এগুলেই প্রেয়ার রুম রয়েছে, অর্থাৎ যারা মুসলমান তারা নামাজ পড়তে পারবেন। সামনে গেলেই প্রেয়ার রুম রয়েছে।
লাউঞ্জ রয়েছে, কোন দিকে সব কিছু দিক নির্দেশনা দেওয়া রয়েছে। আপনার যেদিকে সুবিধা সেখানে গিয়ে রেস্ট নিতে পারেন। যেগুলোতে বসেও রেস্ট নেওয়া যায়। বিভিন্ন জায়গায় বিভিন্ন জোন রয়েছে, চমৎকার করে সাজিয়েছে কথাই। এক একটি স্টল কি চমৎকার। যে বাইরের দিকে দেখতে পাচ্ছি এয়ারপোর্টের বাইরের অংশ, বিমানগুলো ঠায় দাঁড়িয়ে রয়েছে। কাতার এয়ারওয়েজের একটি বিমান দেখতে পাচ্ছি। বাইরেও যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরে তো বলাই বাহুল্য। চমৎকার ডিজাইনে সাজিয়েছে তারা এয়ারপোর্টটি। কোনো হই হুল্লোড় নেই, কোনো ঝামেলা নেই। চমৎকার একটি শান্তিপূর্ণ পরিবেশ এয়ারপোর্টের ভিতরে। এয়ারপোর্টের ভিতরে ঢুকলেই মন জুড়িয়ে যায়, এমন একটি অবস্থা। পৃথিবীর নানান প্রান্ত থেকে এই সিঙ্গাপুরে ঘুরতে আসে মানুষ, কারণ এটি এমন একটি দেশ যেখানে সারা বছর একই রকম টেম্পারেচার থাকে। এখানে শীতও নয়, গরমও নয়, নাতিশীতোষ্ণ অঞ্চল, যার কারণে বসবাসের জন্য খুবই উপযোগী একটি দেশ সিঙ্গাপুর। বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রও এটি। এই যে দেখতে পাচ্ছি উপরে প্রেয়ার রুম রয়েছে, এই দিক দিয়ে উপরে উঠলেই প্রেয়ার রুম, যে লেখা রয়েছে। আমি মূলত এই দিকটায় এসেছিলাম এই প্রেয়ার রুমে নামাজ পড়ার জন্যই। তারপরে চিন্তা করলাম যে একটু ভিডিওটা করে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।